বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই। তো আমরা ঝালকাঠি থেকে এখন রওনা দিলাম শৈলারচরের দিকে। আমরা অটোতে করে প্রথমে যাচ্ছি কলেজ মোড়, সেখান থেকে আমরা দেখি কিসে করে যাওয়া যায়। যেহেতু এখন বাজে দুপুরে 1টা, আমাদের যেতে অনেক সময় লাগবে। আমরা চিন্তা করেছি আমরা বাইকে করে একদম শৈলারচর পর্যন্ত যাব। তো আমরা ঝালকাঠি কলেজ মোড় থেকে একটা বাইক ভাড়া করে 300 টাকায় ভান্ডারিয়া পর্যন্ত। যারা বাইকে যাবেন তারা বাইকে যেতে পারেন, বাইকে যেতে 40 মিনিটের মতো সময় লাগবে। আর যারা বাসে যাবেন তারা ঝালকাঠি বাস স্ট্যান্ড থেকে ভান্ডারিয়ার গাড়িতে করে ভান্ডারিয়া পর্যন্ত যেতে পারেন। আর বরিশাল থেকে ডিরেক্ট কাঠালিয়ার গাড়ি বা আমুয়ার গাড়ি পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু যারা বরিশাল থেকে আসবেন তারা কাঠালিয়া বা আমুয়ার গাড়িতেও কিন্তু চলে আসতে পারেন। তো আমরা ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি 40 মিনিটের মধ্যে। এরপর আমরা আজমেরি ভোজন বিলাসে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। এখানে যা যা ছিল তার মধ্যে থেকে আমরা দুপুরে খাবার জন্য সাদা ভাত, এরপরে চিংড়ি মাছ, এরপরে করলা ভাজি, এরপরে জালি কাবাব এবং ডাল এগুলো নিয়ে নিলাম। এবং খাওয়া দাওয়া শেষে আমি আমার দুলাভাইয়ের দোকানে যাই। সেখান থেকে আমরা আমাদের দুলাভাইয়ের বাইকটা নিয়ে ভান্ডারিয়া থেকে কাঠালিয়ার দিকে রওনা করি। এখান থেকে বাইকে যেতে 20 মিনিটের মতো সময় লাগবে কাঠালিয়াতে। আপনারা ভান্ডারিয়া বাস স্ট্যান্ড থেকে অটোতে বা মাহিন্দ্রায় করে কিন্তু কাঠালিয়া পর্যন্ত যেতে পারেন। ভাড়া লাগবে 30 থেকে 40 টাকার মতো। তো কাঠালিয়া থেকে আমুয়ার দিকে মাত্র 4 কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পারবো যে বটতলা, এবং বটতলা থেকে হাতের বামে শৈলারচর। তো শৈলারচর বটতলা থেকে 4.5 কিলোমিটার। এতক্ষণ রাস্তা বেশ ভালো ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন শৈলারচর যাওয়ার পথে কিন্তু রাস্তা অনেক খারাপ ছিল। তবে যেতে যেতে আমরা খুব সুন্দর একটা জায়গা পাই, একটা বট গাছের নিচে। খুব ভালো লাগছিল, অনেক বাতাস ছিল। আমরা কিছু সময় এখানে বসি, ছবি তুলি, বেশ ভালো লাগছিল। অনেক 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 বাতাস ছিল। যারা বাইকে আসবেন তারা 1.5 ঘন্টার মতো সময় নিয়ে আসবেন। 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা ঝালকাঠি থেকে শৈলারচরে পৌঁছে যাবেন। আর যারা বাসে আসবেন তারা সকাল 10টায় রওনা করবেন, কারণ ঝালকাঠি থেকে ভান্ডারিয়া আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সেখান থেকে কাঠালিয়া আসতে আরও 30 মিনিট লাগবে, এবং সেখান থেকে আপনাদের শৈলারচর আসতে অটো চেঞ্জ করে, মাহিন্দ্রা চেঞ্জ করে আসতে আসতে প্রায় আরও 1 ঘন্টা লাগবে। তো চলে এসেছি আমরা শৈলারচর। আমরা শৈলারচরে ঢুকতে একদম অবাক হয়ে যাই যে এত সুন্দর। আসলে আমরা এতটা সুন্দর চিন্তাও করে আসিনি। আমি ভেবেছিলাম যে হয়তো বা অনেক কাদামাটি থাকবে, খুব ছোট স্পেস, বাট এত সুন্দর, এত বাতাস। আমরা 3টার সময় এসে পৌঁছেছি, এখন বেশ নিরিবিলি ছিল। বিকেলের দিকে মানুষ হয় এখানে অনেক বেশি। তো এত ভালো লাগছিল। আমরা আইসক্রিম, চিপস কিনে এরপরে এখানে কিছুক্ষণ এই লেকের পাড়ে বসে থাকি। এত সুন্দর, এত বাতাস। আসলে আমরা একদমই রেডি ছিলাম না এত সৌন্দর্য দেখার জন্য। তো কিছু সময় এখানে বসে লেকের পাড়ে, এরপরে আমরা পুরো প্লেসটা ঘুরে দেখি। অনেক 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 সুন্দর ছিল। তো আমরা আস্তে আস্তে আশেপাশটা ঘোরা শুরু করি। তো প্রথমে আমরা এই জায়গাটাতে চলে আসি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা যারা এখানে আসবেন, আমার মনে হয় এমন কেউ নাই যে যার ভাল লাগবে না। এত সুন্দর, আসলে মোবাইলে বা ক্যামেরাতে সবটা বোঝা যায় না। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পাশে নদী, আর তার পাশে এরকম সবুজে ঘেরা, এরকম উঁচু ঘর, এত সুন্দর। এখানে আসলে সবার মন ভালো হয়ে যাবে। আর এই গরমে যারা যারা আসবেন কথাই নেই, একদম সারাটা দিন এখানে থাকতে মন চাইবে আপনাদের। তো আপনারা সবাই চলে আসবেন। এত সুন্দর, ঝালকাঠির মধ্যে এত সুন্দর একটা প্লেস আছে, এটা আসলে এখনও হয়তোবা সবাই জানে না, কারণ সবাই সেভাবে এই জায়গাটাকে উপস্থাপন করতে পারেনি। আমি যদি জানতাম যে এত সুন্দর, তাহলে আমি আরও অনেক প্রিপারেশন নিয়ে আসতাম। আসলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে এই জায়গাটার বিষয়ে। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। এখানে যে শুধু ঘোরার জন্য ভালো তা কিন্তু না, এখানে আপনারা যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন তারা কিন্তু অনেক সুন্দর ফটোশ্যুট করতে পারবেন। এখানে
আমরা একদমই নর্মাল ড্রেস আপে চলে এসেছি, কারণ আমরা বুঝিনি যে এত সুন্দর হবে। একদম মানে কি বলবো, মন ভরে যাবে, এত সুন্দর একটা প্লেস। মানে নদীর পাড়ে খোলা হাওয়া আর চারপাশে এত সবুজ, ওয়াও। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে অনেক খাবার দোকান রয়েছে, সব ধরনের খাবার, হোটেল, এমনিতে ফাস্টফুড আইটেম সব কিছুর জন্য হচ্ছে দোকান রয়েছে, এবং এখানে কিন্তু গেস্ট হাউসও রয়েছে, ঠিক আছে। তো যারা যারা দূর থেকে আসবেন, এখানে সরকারি গেস্ট হাউস রয়েছে, এখানে ম্যানেজ করে হয়তো বা আপনাদের থাকার ব্যবস্থা করা যেতে পারে। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভিডিওতে দেখানোর জন্য। অনেক বড় স্পেস, এখনও অনেক কিছু এখানে তৈরি হচ্ছে, আরও অনেক সুন্দর হবে, মাত্র যেহেতু নতুন একটা পার্ক, এখনও অনেক কিছু করার আছে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি দেখানোর, বাকিটা আপনারা নিজেরাই এসে দেখে যাবেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই এখনও পর্যন্ত। আর যেসব দোকানে হচ্ছে খাবার বিক্রি করছে তারাও কোনো এক্সট্রা কোনো চার্জ নিচ্ছে না। তো সেদিক থেকে আমার খুবই ভালো লেগেছে যে এত দূরে এইরকম একটা পরিবেশে যে এত কিছু পাওয়া যাচ্ছে এবং এত সুন্দর, মানে এটা আসলে সবাই জানে না। আমার মনে হয় এটা সবাইকে জানানো উচিত, এই জায়গাটা আরও বেশি বেশি করে হচ্ছে প্রমোট করা উচিত, যাতে করে সবাই এখানে আসে, সবাই এখানকার সৌন্দর্যটা উপভোগ করে। এখানে এখন কিছুক্ষণ কাটাও, তো আমরা এখন এখানে কিছুক্ষণ কাটাতে যাচ্ছি। ওয়াও, দেখেন একটু, এরকম একটা নতুন পর্যটন কেন্দ্রে সবাই চলে আসবেন ঘুরতে। এটা ঝালকাঠি কাঁঠালিয়ার শৈলার চরের এত সুন্দর একটা ভিউ। হ্যাঁ, অনেক একদম নতুন পর্যটন স্পটটা বাংলাদেশের অন্তত দক্ষিণাঞ্চলে একটা জোয়ার আসবে পর্যটন। তো এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা পিকনিক স্পট বলা যায়, বা এখানে কিন্তু আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে অনেক সময়ের জন্য ঘুরতে আসতে পারেন। অর্থাৎ সকালে রওনা দিয়ে চলে আসলে আপনারা কিন্তু মোটামুটি 3-4 ঘন্টা এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন অনায়াসে, এবং একটু বোর লাগবে না, কারণ জায়গাটা অনেক বড় আর দেখতে অনেক সুন্দর। যেহেতু ফ্যামিলি নিয়ে আসবেন সবাই, অনেক অনেক ভালো লাগবে। আর যারা হচ্ছে শিক্ষা সফরেও কিন্তু এখানে চলে আসতে পারেন, কারণ এই জায়গাটা অনেক সুন্দর আর অনেক বড়, সবাইকে নিয়ে আসলে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা 2 ঘন্টা ঘোরাঘুরি করে আমরা বিকেল 5টার দিকে রওনা হয়ে যাই এখান থেকে। তো আমরা আবার আমাদের বাইকে করে ভান্ডারিয়া যাচ্ছি, এবং সেখান থেকে আমরা আবার বাইকে করে ঝালকাঠির দিকে চলে যাব। তো আমরা মোটামুটি 2 ঘন্টা ঘুরে অনেক মজা পেয়েছি। আপনারা যারা আসবেন, ফ্যামিলি নিয়ে যারা আসবেন, বিশেষ করে হাতে 3-4 ঘন্টা সময় নিয়ে আসবেন, অনেক ভালো লাগবে এখানে আসলে। আর ঝালকাঠিতে যারা আছেন তারা তো অবশ্যই আসবেন। যেতে যেতে অনেক ভালো লাগছিল, পরিবেশটা সুন্দর ছিল, সব কিছু মিলিয়ে আমাদের এই দিনের ট্যুরটা অনেক 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 ভালো ছিল। এরপর আমরা ডাব খেলাম, অনেকক্ষণ পর্যন্ত ডাব খুঁজছিলাম, অবশেষে ডাবে 2টা নিয়ে নিলাম। তো আমরা ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে চলে আসলাম, যেহেতু এখানে 5টার পরে গাড়ি থাকে না। তো আমরা আবার বাইকে করে হচ্ছে ঝালকাঠির দিকে রওনা দিয়েছি। আমরা সন্ধ্যা 6টার মধ্যে ঝালকাঠি এসে পৌঁছাই, বাইকে করে চলে আসি সোজা ঝালকাঠি কলেজ মোড়, এবং সেখান থেকে আমরা আবার চলে যাই মিনি পার্কে ফুচকা খেতে। আমি ফুচকা, সে চটপটি, এরপরে সেখান থেকে আমরা চলে যাই সোজা বাসায়। তো কেমন লাগলো সবার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।